আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাফিসা। শুরুতে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানের 10 শর্ত মেনে নিলেন ট্রাম্প, পিছু হটতে বাধ্য হল আমেরিকা। এরপরেই জানিয়ে দিব, 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত ইরান আমেরিকা, বোমা হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের। তারপরেই জানিয়ে দিব, ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর তীব্র ডাক যুক্তরাষ্ট্রে। সর্বশেষ জানিয়ে দিব, ইরান যুদ্ধে ঐতিহাসিক পরাজয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানিয়ে দিন আজকের সংবাদের বিষয়ে আপনার মূল্যবান মতামত, আর আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। আর হ্যাঁ, এমন আরো সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইরানের আকাশ থেকে কি তবে যুদ্ধের কালো মেঘ সরতে শুরু করেছে? কৌশলগতভাবে হেরে গেছে যুক্তরাষ্ট্র। তেহরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর ওয়াশিংটন ইরানের দেয়া 10 দফা প্রস্তাবের ভিত্তিতে আলোচনায় বসতে রাজি হয়েছে বলে তেহরান থেকে জানানো হয়েছে। তেহরানের ভ্যালি আসার স্কোয়ারে আজ এক ভিন্ন আবহ। যেখানে কয়েকদিন আগেও যুদ্ধের আতঙ্ক ছিল, সেখানে এখন বড় বড় রাজনৈতিক ব্যানার ঝুলছে। মিউনিসিপ্যাল কর্মীরা ব্যস্ত শহর গোছাতে, আর সাধারণ মানুষের চোখে মুখে স্বস্তির আভা। ইরানের দাবি, তাদের সামরিক শ্রেষ্ঠত্বই শেষ পর্যন্ত হোয়াইট হাউসকে নতি স্বীকার করতে বাধ্য করেছে। ইরানের নিরাপত্তা পরিষদের তথ্যমতে এই প্রস্তাবের মূল স্তম্ভগুলো হল ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালীর উপর তেহরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখা এবং অঞ্চল থেকে মার্কিন সৈন্য সম্পূর্ণ প্রত্যাহার। যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে মোটা অঙ্কের ক্ষতিপূরণও দাবি করেছে ইরান। এদিকে আটলান্টিকের ওপার থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিক ঘোষণায় জানিয়েছেন, তিনি আগামী 2 সপ্তাহের জন্য ইরানের উপর সব ধরনের হামলা স্থগিত রাখছেন। ট্রাম্পের ভাষায় এটি একটি দ্বিমুখী যুদ্ধবিরতি। তবে এই যুদ্ধবিরতির শর্ত একটাই, ইরানকে অবিলম্বে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হরমুজ প্রণালী খুলে দিতে হবে। এই শান্তি আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নেওয়া হয়েছে ইসলামাবাদের মাটি। শুক্রবার থেকে পাকিস্তানের রাজধানীতে শুরু হতে যাওয়া এই বৈঠকে অংশ নেবে 2 দেশের প্রতিনিধিরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিশেষ অনুরোধেই ট্রাম্প তার ধ্বংসাত্মক অভিযান আপাতত স্থগিত রেখেছেন বলে জানা গেছে। স্মরণ করা যেতে পারে, এই যুদ্ধবিরতির ঠিক আগে ট্রাম্পের সুর ছিল চরম আক্রমণাত্মক। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরান যদি কথা না শোনে তবে একটি পুরো সভ্যতা ধ্বংস করে দেয়া হবে। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পাকিস্তানের অনুনয় এবং কূটনৈতিক মারপ্যাচে সেই রণংদেহী ট্রাম্প এখন দীর্ঘমেয়াদী শান্তির কথা বলছেন। বিজয় উল্লাস করলেও ইরান কিন্তু এখনও পুরোপুরি অস্ত্র নামিয়ে রাখেনি। তেহরানের বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, এই আলোচনার অর্থ যুদ্ধের সমাপ্তি নয়। যদি তাদের 10 দফা দাবি অক্ষরে অক্ষরে পূরণ না হয়, তবে পুনরায় সামরিক অভিযান শুরু করার হুমকি দিয়ে রেখেছে দেশটির নিরাপত্তা কাউন্সিল। ইরান মনে করছে, এই যুদ্ধের মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পেরেছে। তাদের মিত্র গোষ্ঠীগুলো যে মার্কিন বাহিনীকে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে ফেলেছে, সে কথা বুক ফুলিয়ে বলছে তেহরান। এখন সেই সামরিক শক্তিকে ব্যবহার করে একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়তে চায় তারা। আগামী 15 দিনের এই আলোচনার ওপর ঝুলে আছে বিশ্ব অর্থনীতির ভাগ্য। বিশেষ করে তেলের বাজার এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা এই আলোচনার ফলাফলের ওপর নির্ভর করছে। পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও আমেরিকা। তেহরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, তাদের শর্ত মেনে নিয়েছে ওয়াশিংটন, তাই তারা অস্ত্রবিরতিতে যাচ্ছে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশটির ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধে ইরানে ধ্বংসযজ্ঞ চালানো থেকে সরে এসেছেন তিনি। তবে হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে জাহাজ চলাচলের শর্তে 2 সপ্তাহের জন্য তেহরানে বোমা হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুদ্ধবীরের সময় হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের নিয়ন্ত্রণ থাকবে তাদের সেনাবাহিনীর হাতেই। ওদিকে মধ্যপ্রাচ্যে অস্ত্রবিরতির ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় দরপতন দেখা গেছে, আর ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে শেয়ার বাজার। আরও জানাচ্ছেন আদিব মোহাম্মদ।
বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং সমৃদ্ধ সভ্যতা পারস্যকে নিশ্চিহ্ন করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তিনি সময় বেঁধে দিয়েছিলেন বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টা পর্যন্ত। গোটা বিশ্ব যখন চরম উদ্বেগ উৎকণ্ঠার মাঝে ঠিক কিভাবে ইরানি সভ্যতাকে মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলবেন ট্রাম্প, কোন ধরনের বোমা ব্যবহার করবেন, ঠিক তখনই খবর এলো অস্ত্রবিরতিতে রাজি হয়েছে বিপদমান দুই পক্ষ। ট্রাম্পের আল্টিমেটামের মুখে মঙ্গলবার সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ২ সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব রাখেন। এর মাঝে উভয় পক্ষকে আলোচনায় বসতে পরামর্শ দেন তিনি। দিনভর পর্দার আড়ালে নানা দিন দরবারের পর ঘোষণা এলো পাকিস্তানের মধ্যস্থতায় ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও আমেরিকা। তেহরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে তাদের শর্ত মেনে নিয়েছে ওয়াশিংটন, তাই তারা অস্ত্রবিরতিতে যাচ্ছে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশটির ফিল্ড মার্শাল আসিম মনিরের অনুরোধে ইরানে ধ্বংসযজ্ঞ চালানো থেকে সরে এসেছেন তিনি। তবে হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে জাহাজ চলাচলের শর্তে ২ সপ্তাহের জন্য তেহরানে বোমা হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যুদ্ধবীরের সময় হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের নিয়ন্ত্রণ থাকবে তাদের সেনাবাহিনীর হাতেই। ওদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন যুদ্ধবিরোধী নয়, এর সমাপ্তি চায় ইরান। ওদিকে আসছে শুক্রবার ইসলামাবাদে আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা আলোচনায় বসবেন বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে অস্ত্রবিরতির ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় দরপতন দেখা গেছে। যুদ্ধ শুরুর সময়ে ব্যারেল প্রতি $70 দাম ছিল যেই তেলের, তা গত কয়েকদিন ধরে শতাধিক ডলার ছাড়িয়ে কেবল উপরের দিকেই উঠছিল। বুধবার সকালে ব্রেন্ট ক্রুডওয়েলের বেঞ্চমার্ক $90 আশপাশে ঘুরছে, আর বিশ্বজুড়েই ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে শেয়ার বাজার। যুদ্ধ নিয়ে ট্রাম্পের একের পর এক বেপরোয়া সিদ্ধান্তের প্রভাবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে প্রতিক্রিয়া তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এরই মধ্যে বড় পরিসরার আন্দোলনও হয়েছে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় এবার আরেক দফা ট্রাম্পকে সরাসরি ক্ষমতা থেকে সরানোর ডাক এলো। মার্কিন কংগ্রেস ওম্যান আলেকজান্ড্রিয়া ওকাসিও-কর্তেজ আবারও প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের দাবি তুলেছেন। তিনি বলেছেন ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণায় কিছুই বদলায়নি। ট্রাম্প গতকাল ইরানকে বেঁধে দেয়া ডেডলাইনের শেষ মুহূর্তে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, একটি সভ্যতা আজ পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাবে, যার পর তিনি বৈশ্বিকভাবে করা সমালোচনার মুখে পড়েছিলেন। তবে তার আগে থেকেই ট্রাম্প তার দেশে খ্যাতি হারিয়েছেন। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে সংগঠিত যুদ্ধের প্রভাব দেশটির অর্থনীতিতেও পড়ছে। তার উপর বর্তমান মার্কিন প্রেসিডেন্টের কর্তৃত্ববাদী শাসন আর নানা বিতর্কিত আইন প্রণয়নও দেশটির অনেক মানুষকে তার বিরাগভাজন করে তুলেছে, যার প্রেক্ষিতে গত মাসে নো কিংস আন্দোলনও হয়েছিল, যে আন্দোলনে রাস্তায় নেমে এসেছিলেন প্রায় ৮০ লাখ মানুষ। এত জনসমাগম যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো আন্দোলনেই দেখাতে পারেনি বলে দাবি করেছিলেন আয়োজকরা। ডেমোক্র্যাট নেত্রী আলেকজান্ড্রিয়া ওকাসিও-কর্তেজ সে ট্রাম্প বিরোধী মনোভাবকেই আবার সামনে নিয়ে এসেছেন। এক্সে এক পোস্টে তিনি লেখেন, মার্কিন প্রেসিডেন্ট ইরানি জনগণের বিরুদ্ধে গণহত্যার হুমকি দিয়েছেন এবং সেই হুমকিকে এখনও কাজে লাগাচ্ছেন। তিনি আরও বলেন, বিশ্বকে এবং যুক্তরাষ্ট্রের মঙ্গলকে আরও ঝুঁকির দিকে ঠেলে দেয়া অনুচিত। মন্ত্রিসভা হোক বা কংগ্রেস, প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরাতে হবে। আলেকজান্ড্রিয়া এও বলেন যে ওয়াশিংটন বিপদের কিনারায় চলে এসেছে। এর আগে ডজন খানেক ডেমোক্র্যাট আইন প্রণেতা ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকির কারণে তাকে ক্ষমতাচ্যুত করার দাবি তুলেছিলেন। যুদ্ধবিরতির ঘোষণার পরেও অবস্থান থেকে একটুও সরে আসেননি বলে তাদের অনেকেই জানিয়েছিলেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে কি তাহলে হেরেই গেল যুক্তরাষ্ট্র ইসরায়েল? হরমুজ প্রণালীর দখল এখন কার হাতে থাকবে? যুদ্ধবিরতিতে যেতে ইহুদিবাদীদের কিভাবে বাধ্য করল তেহরান? জানা গেছে ইরানের দেওয়া ১০ দফার যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধের ময়দানের টানা ৩৯ দিনের উত্তাপ সাময়িকভাবে বন্ধ করতে পাকিস্তানের মধ্যস্থতা কাজে লেগেছে। কিন্তু কতদিন চলবে এই যুদ্ধবিরতি? আবারও কি ইরানের বিরুদ্ধে আগ্রাসন ছড়াতে পারে ইহুদিবাদীরা? যুদ্ধের ময়দানে পূর্ণাঙ্গরূপে শান্তি ফেরাতে
মেটাতে এখন কোন পথে যাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান? এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী পুরো মধ্যপ্রাচ্য। কারণ ইরানকে ঘিরে ইহুদিবাদীদের বাধ্যতামূলক যুদ্ধবিরতির নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিশেষ হুঙ্কার দেন। সেই হুঙ্কারে ইরানকে এক রাতের মাঝেই পুরোপুরি বিলীন করে দেওয়ার হুমকি দেন নিজেকে শান্তির দূত আখ্যা দেওয়া ট্রাম্প। মার্কিন শাসকের এমন অযাচিত হুমকির পরেই বিশ্বজুড়ে তোলপাড় ওঠে একটি বিষয়কে ঘিরে। ইরানের বিরুদ্ধে কি তাহলে পারমাণবিক বোমা নিক্ষেপ করতে যাচ্ছে ইহুদিবাদীরা? কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শান্তির বার্তা নিয়ে হাজির হয় ইরান, যার মাধ্যমে টানা ৩৯ দিনের উত্তাপের পর ইহুদিবাদীদের বিরুদ্ধে এক ঐতিহাসিক বিজয় অর্জন করে তেহরান। যদিও কয়েক সপ্তাহের এই যুদ্ধে ইরানকে হারাতে হয়েছে অনেক কিছুই। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত অগ্রাসনের শিকার হয়ে নিহত হয়েছেন ইরানের সদ্য সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির অসংখ্য শীর্ষ সামরিক কর্মকর্তা। তবে তাদের প্রতিদান বৃথা যেতে দেয়নি ইরানের সামরিক বাহিনী। ইহুদিবাদীদের প্রতিটি কৃতকর্মের হিসাব পই পই করে বুঝিয়ে দিয়েছে তেহরান। ৮ এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। তবে প্রশ্ন হল, ইরানের দেওয়া যুদ্ধবিরতির শর্ত মানতে হঠাৎ করেই রাজি হল কেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল? যুদ্ধের ময়দানে ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি হাড়ে হাড়ে টের পেয়েছে ইহুদিবাদীরা। সবশেষ ইরানের সরকারের একটি সূত্র পাকিস্তানকে জানায়, তেহরানের কাছে এখনও প্রায় ১৫,০০০ ব্যালিস্টিক মিসাইল এবং ৪৫,০০০ আত্মঘাতী ড্রোন মজুদ আছে, যা দিয়ে ইহুদিবাদীদের ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারবে ইরানের সামরিক বাহিনী। জেবিএস হোল্ডিংস লিমিটেড। তাই তো ইরানের প্রস্তাবিত ১০ দফার শর্ত মানতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, যার ফলে আগামী ২ সপ্তাহ ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে ইহুদিবাদীরা। যদিও ১০ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, পাকিস্তান ও ইরানের কূটনীতিকরা। এ সময় পূর্ণাঙ্গ শান্তি চুক্তির জন্য সব পক্ষই আলোচনা করবে বলে জানিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। যদিও ২ সপ্তাহের যুদ্ধবিরতির মাঝে হরমুজ প্রণালীর দখল ইরানের সশস্ত্র বাহিনীর হাতেই থাকবে বলে জানা গেছে। এ সময় ইরানের দেওয়া শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে পারবে। তবে ইহুদিবাদীদের প্রতি খুব একটা বিশ্বাস স্থাপন করতে পারছে না তেহরান, যার কারণে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আকস্মিক হামলা ঠেকানোর জন্য মিসাইলের ট্রিগারে আঙুল দিয়ে রেখেছে ইরানের সামরিক বাহিনী।